আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলীকরণের উপরে তৃতীয় ক্লাসটি করব। তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে বি প্লাস সি বার ইন্টু বি বার প্লাস সি প্লাস এ বার প্লাস বি প্লাস সি বার তার উপরে হোল বার। তো দেখা যাক আমরা এটা কিভাবে করি। এখন আমরা মেইনলি এটা গুণ করতে পারবো, যেহেতু এটা বন্ধনী একটা বন্ধনীর মধ্যে আছে, এটা একটা বন্ধনী আছে, তাহলে একটার সাথে একটা কি করবো আমরা গুণ করব। তাহলে গুণ করলে আমাদের কি হবে, বি এর সাথে যদি বি বার গুণ করি তাহলে বি ইন্টু কি বি বার, প্লাস বি এর সাথে যদি সি গুণ করি তাহলে বি সি, প্লাস সি বারের সাথে বি বার গুণ করলে বি বার সি বার, প্লাস সি বারের সাথে সি গুণ করলে সি ইন্টু সি বার। এটা আমরা গুণ করে ফেললাম। প্লাস এখন এখানে কি করতে পারি, ভারটাকে আমরা ভাঙাতে পারি। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে। বার ভাঙলে ইন্টু হয়ে যাবে। ঠিক আছে, যেখানে একটা বার ছিল সেখানে ডাবল বার আসছে, যেখানে বার ছিল না সেখানে একটা বার চলে আসছে। এখন আমরা তো জানি বি ইন্টু বি বার, তাহলে আমাদের যদি বলি এই যে এ ইন্টু এ বার মানে জিরো, তাহলে বি ইন্টু বি বার মানে কি জিরো, তাহলে বি সি প্লাস বি বার সি প্লাস সি ইন্টু সি বার এর মান কি জিরো হবে। প্লাস এখানে দুইটা বার আছে, তাহলে বারে বারে কাটা হবে, আর বি এর উপরে একটা বার হবে, সি এর উপরে কোনো বার হবে না। এখন আমরা এটাকে লিখি বি বা বি সি প্লাস বি বার সি বার, বি বার আর কি সি বার। এখন এটা প্লাস হবে কি এ বা এ বি বার সি। এখন এটাকে আমরা চাইলে এভাবে রাখতে পারি, অথবা এই জিনিসটা আমরা এখান থেকে যে সূত্রটা আসে, এই যে দেখো এখানে যে এই সূত্রটা আমরা আনতে পারি। যেহেতু এখানে বি সি আছে, এখানে বি সি আছে, এখানে বি সি এর উপরে বার আছে, তাহলে আমরা এটাকে শর্ট করে এখানে নিয়ে আসতে পারি। তাহলে কি এ এক্স বার সরি এ হবে না, এখানে বি এক্স বার সি, তার উপর বার, প্লাস এ বি বার সি। ঠিক আছে, এইখানে এই পর্যন্ত এটা কি মানে শেষ, এরপরে এখানে আর কিছু করা যায় না। তো এটার অ্যান্সারটা হবে আমাদের কি এটা। এখন আমরা 6 নম্বর যে ম্যাথটা আছে সেটা আমরা করতেছি। আমরা এখানে কি দেখো, এখানে যেটা আছে সেখানে আমরা বারটা ভাঙাতে পারি। ভাঙলে সেক্ষেত্রে এ বার প্লাস বি বার, তার উপর কি এখানে আসবে ডাবল বার, এই প্লাসের জায়গায় ভাঙলে ইন্টু হয়ে যাবে এ প্লাস বি, তার উপর কি ডাবল বার। এখন যেহেতু বারটা সমান আছে, এখানে এখানে সমান, তাহলে কি আমরা শুধুমাত্র এ বার প্লাস বি বার লিখতে পারি, আর দুইটা বারে আমরা বার কাটা দিতে পারি, আর এখানে এ প্লাস বি লিখতে পারি। এখন এটার সাথে এটা আমরা গুণ করে ফেলবো, তাহলে এই বারের সাথে গুণ করলে কি এ বার এ প্লাস এ বার বি প্লাস এ বি বার, আর এটার সাথে এটা গুণ করলে এখানে বি ইন্টু কি বি বার। এখন দেখো এই জিনিসটা কিন্তু সূত্র পড়ে, এই দেখো নিচের যে জিরো আছে, এ ইন্টু এ বার জিরো, প্লাস এ বার বি প্লাস এ বি বার, প্লাস এটাকেও আবার সূত্র পড়বে, যেহেতু আমরা জানি এক সেম চলক একটার উপরে বার আছে একটার উপরে বার নাই, এটা গুণ আকারে থাকলে মান কি জিরো, তাহলে এটার মান কি আমরা জিরো লিখতে পারি। এটা এই দুইটা কিন্তু এই সূত্রে পড়ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার, যেটা কিনা আমাদের এটার সাথে কি ম্যাচ করে, মানে আমাদের এক্স অর গেটের সাথে ম্যাচ করে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে শর্ট করে লিখতে পারি এ এক্স অর কি বি, এটা আমাদের কি অ্যান্সার এটা। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে আসবা, যাতে এই ক্লাসটা তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারো। ধন্যবাদ সবাইকে।